হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখলাম সকাল থেকে খুব ভালো রকমই বৃষ্টি হয়েছে। আর মোটামুটি আমরা চা খাওয়ার পরপরই দেখলাম মুষলধারে ভালোই বৃষ্টি হচ্ছিল। তো বাঙালিদের বৃষ্টি হবে আর সেই দিন খিচুড়ি হবে না, এমন তো হতেই পারে না। তো সেই জন্য আমরা সকাল সকালই ভেবে ফেললাম চা খেতে খেতে যে আজকে খিচুড়ি রান্নাটা করে ফেলি। জার্মানিতে প্রায় আমরা তুর্কি থেকে বেরিয়ে এসেছি প্রায় ২-২.৫ মাস। তারপরেই এই আজকে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। আর এই তো আমরা খিচুড়ির জন্য চালটা এখানে নিয়ে নিলাম। প্রায় আমরা ৪ জনের মতো এখানে বানাচ্ছি, সেই জন্য ৩০০ মতো মোটা চাল নিয়েছি আমরা। সাধারণত খিচুড়ি বানানোর সময় সবসময় আমরা মোটা চালটাই প্রেফার করি। আর এই যে মুসুরির ডাল নিয়েছি প্রায় ২০০-র মতো। আর মুগ ডালটাও ২০০ থেকে একটু বেশি বা ২৫০ মতো। এখানে সেটা একটু ভেজে নেওয়া হচ্ছে। আগে একটু ভালো করে মুসুরির ডালটা ভেজে নিচ্ছি আমরা একটু। তারপরে এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এখানে মুসুরির ডালটা ভাজার মধ্যে আমরা ওদিকে আলু পেঁয়াজ এইগুলো অন্যদিকে কাটা শুরু করছিলাম। আর আজকে আমাদের কিন্তু হবে মাংস খিচুড়ি। আজকে কিন্তু আমরা সবজি খিচুড়ি বানাবো না। অনেকদিন আমাদের মাংস খিচুড়ি খাওয়া হয়নি, তো মনে হচ্ছিল আজকে ওটাই করব। এই তো ডালটা এখানে আমাদের ভাজাও হয়ে গেছে। আর এখানে গরম জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো, কারণ আমরা যেহেতু মোটা চালের খিচুড়ি করছি, একটু ভিজিয়ে রাখলে চালটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় আর একটু বেশ ভালো ফুলে ওঠে। তো এখানে খিচুড়িতে আমরা একটু অল্প তেল দিচ্ছি, ফার্স্টে খিচুড়িটা চাপিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমরা মাংসের একটা যে রান্নার তেল হবে সেটাও একটু এর মধ্যে মিক্সড করবো মাংস সমেত। তো সেই জন্য একটু অল্প তেল দিয়েছি। আর প্রথমেই তোমরা দেখে নিলে যে আমরা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দালচিনি এগুলো আলাদা করে একটা রেখে দিয়েছি প্লেটে। তো প্রথমে তেল গরম হয়ে গেলে আমরা এর মধ্যে শুকনো লঙ্কার একটা ফোড়ন দিয়ে দেব। আর তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো দিয়ে একটু খুব ভালো করে নাড়াচাড়া করে মোটামুটি লাল লাল হয়ে যাওয়ার পরে আমরা এখানটায় একটা তেজপাতা অ্যাড করে দিচ্ছি। তোমরা যদি একটু বেশি জনের জন্য রান্না করো তো সেখানে একটার জায়গায় ২-৩টে তেজপাতা দিতেই পারো। তো এই তেজপাতাটা এখানে তেজপাতা, তারপরে তোমার পেঁয়াজ, শুকনো লঙ্কা এগুলো দিয়ে নাড়াচাড়া করতে করতে আমরা ওদিকে দেখব যে আমাদের চালটা কত দূর কি হলো। তো চালটা ওখানে ধুয়ে আলাদা করে রাখা আছে। তো সেই চালটা এবার এর মধ্যে আমরা দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো তার আগে এখানে তোমরা একটু ভালো করে পেঁয়াজটা নাড়াচাড়া করে নাও, কারণ পেঁয়াজটা লাল লাল করাটাও এখানে খুবই জরুরি। তো সেই জন্য এখানে আমরা সেটাই করে নিচ্ছি। আর তার সাথে সাথে আমাদের ওইদিকে বাকি কাজগুলোও এখানে করতে হবে। তো এখানে আমাদের বাকি কাজের মধ্যে আছে আমরা আজকে খিচুড়ির সাথে একটু বেগুনিও করব। তো সেই বেগুনগুলো আমরা পাতলা পাতলা করে কেটে নিচ্ছিলাম। আর এই তো আমাদের পেঁয়াজটা মোটামুটি হয়ে গেছে। এবার এখানে আমরা চালটা এখানে দিয়ে দিচ্ছি। চাল আর ২ রকমের ডাল একসাথে মেশানো ছিল, তো সেটাই এখানে আমরা দিয়ে দিলাম। এবার দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, কারণ মশলাটা এর সাথে সব কিছু একসাথে মিক্সড করাটাও খুব জরুরি। তো সেই জন্য এখানে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, কারণ এর গায়ে যে হালকা জলটা ছিল সেইটা মরে না যাওয়া পর্যন্ত খুব ভালো করে এখানে সব জিনিসগুলো নাড়াচাড়া করে নাও। তোমরা বাড়িতে কে কে বৃষ্টির দিনে এরকম খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই জানিও। বাঙালি পৃথিবীতে এমন একটা জাতি যার প্রত্যেকটা ওয়েদারের সাথে নির্দিষ্ট নির্দিষ্ট কিছু খাবার মেনু আছে। সত্যিই কিনা বলো? আর এখানে লবণ দিয়ে দিলাম আর তার সাথে আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম। দিয়ে এটা খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার একে একে আমরা অল্প অল্প করে কষাবো আর সব মশলাগুলো এতে এক এক করে অ্যাড করতে থাকবো। এই পর্যায়ে তোমরা জোরটা একটু হালকা কম দিয়ে রেখো, কারণ মশলা দিতে দিতে যেন তোমার নিচেটা লেগে না যায়। এখানে এই পর্যায়ে আমরা হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর হলুদের গুঁড়ো দেওয়ার সাথে সাথে এখানে তোমার দিয়ে দিচ্ছি জিরে, ধনে আর অল্প গোলমরিচ দিয়ে যে একটা আমরা মশলা করে রাখতাম সেটা। আর একটু দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নর্মাল লঙ্কার গুঁড়ো। আর তার সাথে ৩টে কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম। এবার তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো বা তোমাদের লঙ্কাটা যেরকম প্রিয় সেই হিসেবে তোমরা ৩টে জায়গায় ৫টা লঙ্কাও অ্যাড করতে পারো। এবার দিয়ে খুব ভালো করে এটাকে কষাতে হবে। আর সবসময় খিচুড়িতে চেষ্টা করবে একটু গরম জল দেওয়ার, কারণ তাহলে খিচুড়ির মশলাটাও ভালো হবে আর তাড়াতাড়ি তোমার ঝোলটাও ফুটে উঠবে। তো এভাবে কষাতে হবে ততক্ষণ পর্যন্ত কষাবে যতক্ষণ না তোমার তলায় লেগে লেগে যাবে। আর যখন তোমরা দেখবে হালকা লেগে লেগে যাচ্ছে তখন অল্প করে করে জল দিয়ে একটু কষানোর চেষ্টা করবে, তাতে মশলাটা খুব ভালো করে পাক হয়ে যাবে। কারণ খিচুড়িতে তো একবার জল অ্যাড করলে তখন তার বারবার এরকম কষানোর সুযোগ থাকে না। তো অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কষাবে। দেখো এখানে আমরা যেরকম অল্প জল দিয়ে দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। এবার কষানো যখন তোমার ফুল কমপ্লিট হয়ে যাবে তখন তুমি নিজেই বুঝতে পারবে যে মশলা থেকে কোনো রকম আলাদা একটা স্মেল বেরোচ্ছে না। তখন তোমাদেরকে এবার এই পর্যায়ে জল বেশি করে দিয়ে দিতে হবে। দিয়ে দিয়ে মোটামুটি ঢাকনা দিয়ে এটাকে একটু ফুটতে দিতে হবে।
তো এদিকে আমাদের খিচুড়ির প্রসেসটা তোমরা দেখলে একেবারেই কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট খিচুড়িটা ঠিক মতন চালটা ভালো করে ফুটে খিচুড়িটা ঠিকঠাক হওয়ার মতন পর্যায়ে আসলেই হবে। ওই জন্য খিচুড়িটা আরেক সাইডে দিয়ে দেওয়া হয়েছে, আর মাঝে মধ্যে এটাকে একটু নেড়ে নেড়ে দেখতে হবে। আর উল্টো দিকে আমরা ওখানে মাংসের জন্য প্রেশার কুকারে বসিয়ে ফেলেছি। এখানে প্রথমেই তেলের মধ্যে পেঁয়াজ আর হচ্ছে তোমার তেজপাতা আর যেগুলো আমাদের নর্মাল গোটা মশলা সেইগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই তো এখানে তোমরা ক্যামেরায় দেখেই নিলে কি কি মশলা সাধারণত আমরা দিয়েছি। আর মাংসটা খুব বেশি রিচ করব না, আর খিচুড়িতেও খুব বেশি মশলা দেবো না, কারণ মাংসের কিছুটা মশলা আবার তোমার খিচুড়িতে দিয়ে দিতে হবে মাংস শুদ্ধ। তো সেই ক্ষেত্রে খিচুড়িটা একটু হালকা রাখার চেষ্টা করবে, যাতে পরবর্তীতে আরও বেশি রিচ না হয়ে যায় মাংসটা দেওয়ার পরে। এখানে আরেকটু এবার দেখলাম যে চালগুলো বেশ মোটামুটি ফুটে গেছে। যেহেতু আমরা মোটা চালের খিচুড়ি করছি, তোমরা চাইলে সরু চালেরও করতে পারো, কিন্তু আমরা খিচুড়ি করার সময় একটু মোটা চালটাই বেশি ভালোবাসি খেতে, সেই জন্য মোটা চালের খিচুড়িটাই করি। তোমরাও একবার মোটা চালের খিচুড়ি যারা খাওনি একবার ট্রাই করে দেখতেই পারো, নিশ্চয়ই ভালো লাগবে খেতে। আর ওইদিকে দেখো আমাদের পেঁয়াজটাও, মাংসের পেঁয়াজটাও বেশ লাল লাল মতন হয়ে আসছে। ওদিকে মশলাটাও কষাতে হবে, আর এদিকে একটু মাঝে মধ্যে খিচুড়িটাকেও নাড়তে হবে। মোটামুটি দুদিকে একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করতে হবে। আর এবার আমরা মাংসের জন্য আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে ওটা পেঁয়াজের সাথে কষাবো। আর তোমার এদিকে আমি এদিকে আরও খুঁজখাজ যে কাজগুলো করার, কারণ শুধু তো রান্নার দিকে মন দিলেই হয় না। আরও আজকে বৃষ্টির দিন, বাইরের ওয়েদার যতই খারাপ হোক না কেন, ঘরের মধ্যে কাজকর্ম তো আর বন্ধ থাকে না। তো এদিকে রান্নার সাথে সাথে আমাদের বাড়ির অন্যান্য কাজগুলো আমাদের করে নিতে হচ্ছিল। আর তোমরা দেখতে পাচ্ছ যে আলুটা আমরা একটু দেরি করেই দিয়েছি, কারণ আমাদের এখানে জার্মানিতে আমরা যে আলুটা খাই এই আলুটা খুব তাড়াতাড়ি গলে যায়। সেই জন্য আমরা খিচুড়িটা মোটামুটি চালটা ভালো করে ফুটে গেলে বা একটু চালটা একটু হালকা গলে আসলে তখনই আমরা আলুটা অ্যাড করেছি। আর তার সাথে অন্যদিকে এখানে আমরা পেঁয়াজ আদা রসুনটা খুব ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি, কারণ তোমরা সবাই জানো আদা রসুনটা যদি খুব ভালো করে না কষানো হয় তাহলে তার একটা কাঁচা কাঁচা বা একটা অন্যরকম একটা গন্ধ আসে, যেটা ভালো লাগে না। আর এখানে আমাদের যে প্রেশার কুকারটা ছিল এটা মোটামুটি 3 কিলো বা 3.5 কিলো মতো মাংস ধরার মতো, কিন্তু যেহেতু আজকে একটু আমরা কষা মাংস কিছুটা রাখবো আর খিচুড়িতেও কিছুটা দেবো, সেই জন্য এই প্রেশার কুকারে ফার্স্টে দেওয়ার পরে আমরা নিজেরাই বুঝতে পেরেছিলাম যে প্রেশার কুকারটা একটু মনে হয় বেশি হয়ে যাচ্ছে। ভাবছিলাম একটু জলটা কমে গেলে হয়তো আমাদের এই প্রেশার কুকারে আমরা রান্না করে নিতে পারবো, কিন্তু পরবর্তীকালে মনে হলো যে এক্ষেত্রে একটু সিটি উঠতে দেরি হবে। তো সিটি ওঠার প্রসঙ্গে মনে পড়লো, আমাদের এখানে কিন্তু প্রেশার কুকারে সিটি ওঠে না, টাইম দেখে তোমাকে একটা দিতে হয়, একটা হালকা শব্দ হয়। জানি না ইন্ডিয়াতে যেরকম আমরা ইন্ডিয়া থেকে হকিন্সের প্রেশার কুকার এখানে ব্যবহার করি, কিন্তু হকিন্সের প্রেশার কুকারে যেরকম সিটি ওঠে এখানে কিন্তু ওরকম হয় না। যারা জার্মানিতে আছো তারা নিশ্চয়ই জানবে, তো প্লিজ তারা কমেন্ট করে বলো। আর এখানে বাকি গুঁড়ো মশলাগুলো আমরা সব দিয়ে দিচ্ছি, জিরে ধনে হলুদ লঙ্কার গুঁড়ো ঝালের গুঁড়ো সবই মোটামুটি, যেগুলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবই মোটামুটি দিয়ে দিলাম। দিয়ে এই পর্যায়ে এখানে মাংসটাকে খুব ভালো করে কষে নিতে হবে, আর মাংস থেকে যে পরিমাণে জল বেরোবে সেটা দিয়েই খুব ভালো করে মাংসটা কষা হয়ে যাবে। তো তোমাদের সাথে যেটা বলছিলাম যে এখানে যে আমাদের ইন্ডিয়ান প্রেশার কুকারে যেরকম সিটি ওঠে সারা পাড়ার লোক জানতে পারে যে কটা সিটি উঠলো, মোটামুটি এত জোরেই শব্দ হয়। এখানে এরা যেরকম নিজেরাও শান্ত থাকতে পছন্দ করে, পাড়া প্রতিবেশীকে বা নিজেদের প্রতিবেশীর কোনো ডিস্টার্ব করে না, এদের প্রেশার কুকারেরও সেম, এরা প্রেশার কুকারও শব্দ হয় না। তোমাকে মোটামুটি টাইম সেট করে দিতে হবে। আমরা মোটামুটি মাংস রান্না করার সময় মুরগির মাংস তো আর প্রেশার কুকারে দেওয়া হয় না, বাকি মাংসগুলো যখন প্রেশার কুকারে দিই তখন সেক্ষেত্রে আমরা রেড মিটের ক্ষেত্রে 10 মিনিট বা 12 মিনিট একটা আইডিয়া করে নিই। আর এই দেখো ওইটা ছিল জার্মানির প্রেশার কুকার, তো ওটাতে অসুবিধা হচ্ছিল, স্পেসটা খুব ছোট ছিল, সেই জন্য আমরা এখানে বড় প্রেশার কুকারটাতে দিয়ে দিয়েছি। আর এটাতে মনে হচ্ছে মাংসটা এইটুকু, কারণ এটা 8 লিটারের প্রেশার কুকার ছিল। তো এটাতে মাংসটা দিয়ে দিয়ে এবার আমরা খুব ভালো করে কষানো হয়ে গেলে একটু বাদেই ঢাকনাটা বন্ধ করে দেবো। তো তোমাদের কার কার খিচুড়ি খেতে পছন্দ হয় আর তোমরা কে কেমন স্টাইলে খিচুড়ি বানাও অবশ্যই জানিও। আমি বাংলাদেশিদেরও অনেক ভিডিও দেখেছি ওনাদের রান্নারও, তো ওনারাও দেখেছি খুব সুন্দর করে ভুনা টাইপের খিচুড়ি করে, সেটাও আমার খুব ইচ্ছা যে ওরকম একটা খিচুড়ি একসময় বানাবো। আর উল্টো দিকে আমরা এখানটায় বানিয়ে ফেলছিলাম, যেহেতু আমরা বেগুনি বানাবো, বেগুনির ব্যাটারটা। আর এখানে তোমাদেরকে তো দেখিয়েছি আগেও আর আজকেও দেখাচ্ছি, এখানে নিয়ে নিয়েছি আমরা বেসন আর তার সাথে কিছু কালো জিরে, আর তারপরে দিয়ে দিচ্ছি তোমার লবণ, একটু একটু গুঁড়ো লঙ্কা আর হলুদ,
আর এইগুলো দিয়ে খুব ভালো করে একটু গরম জল দিয়ে আমরা মেখে নেব। মেখে ব্যাটারটা এক সাইডে রেখে দেবো। আর ওইদিকে যদি যখন আমাদের মোটামুটি খিচুড়িটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা উল্টো দিকে অল্প অল্প করে একটা দুটো করে ভাজা শুরু করে দেবো। যেহেতু বৃষ্টি হচ্ছিল আজকে আমাদের একটু রান্না বান্না বা সব কিছু একটু করতে একটু দেরি হয়ে গিয়েছিল, ওই জন্য তাড়াতাড়ি চাইছিলাম সব কিছু পাশাপাশি কমপ্লিট করতে। তো ওদিকে আমাদের খিচুড়ির ওই সবগুলো চলছে, আর এদিকে আমরা একটুখানি এইদিকে বেগুনিটাও করে নিচ্ছি। তো এখানে তেলটাকে ঢেলে দেওয়া হলো। মোটামুটি তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তোমাদের সাথে এখানে তো আমরা আগেও শেয়ার করেছি যে আমরা কিভাবে এখানে নর্মাল চপ টপগুলো করি। আর আমাদের এখানে আমরা প্রায় কুমড়ো ফুলের চপও মোটামুটি ভালোই খাচ্ছি, কারণ আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল হয়। তোমরা কে কে বাড়িতে কুমড়ো ফুলের চপ খাও অবশ্যই আমাদেরকে জানিও কমেন্ট করে। আর লাউ ফুলের চপ কি খাওয়া যায়? আমি তো জানি না। তোমরা যদি কেউ লাউ ফুলের চপও খেয়ে থাকো তো সেক্ষেত্রে সেটাও আমাদেরকে জানিও যে খাওয়া যায় কি না, আর যদি যায় সেটা কিভাবে করতে হবে সেটাও আমাদেরকে অবশ্যই বলো। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, আর একে একে আমরা এখানে এবার এগুলোকে ভেজে নিচ্ছি খুব ভালো করে। ওখানে একজন দিচ্ছে আর একজন আর আমরা আর একজন ভেজে নিচ্ছি। এভাবেই মোটামুটি আমরা কোঅপারেট করে সবার হেল্প করে তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে ফেলি। আর এই যে এক এক করে অল্প অল্প করে হচ্ছে। আজকে তাড়াহুড়ো করেই হবে, কারণ অফিস থেকে বাড়ি এসে ওদেরও খিদে পেয়ে যায়। তো তাড়াতাড়ি একটু রান্না করার চেষ্টাই করি। মোটামুটি আমাদের ওখানে অফিস ওয়ার্ক যেরকম 4টের দিকে বা 4:30 দিকে স্কুল বা অফিস টাইম শেষ হয়, এখানে তো আর সেরকম না। এখানে অনেকের অফিস টাইম সকাল সকালই শেষ হয়ে যায়। সেই জন্য আমাদের দুপুরবেলা লাঞ্চ টাইমটা একদম টাইমলি করতে হয়, কারণ ওরা বাড়ি এসে খেতে পছন্দ করে। আর আমরাও চাই যে ওদের সাথে সবার সাথে একসাথে গল্প করতে করতে খাই। ফ্যামিলি সবাই একসাথে খেলে সেটা ভালোই লাগে। তো এখানে সেটারই ব্যবস্থা হচ্ছে। আর আমরা এক এক করে আমাদের অনেকগুলো বেগুনি এখানে ভেজে নিচ্ছি। এখানে যেহেতু গ্যাসের জোরটা একটু কম থাকে ওই জন্য আমাদের কাছে একটু টাইম দিতে হয়, কারণ আমাদের ইন্ডিয়ান ওভেনগুলো যেরকম খুব স্পিডে জ্বলে, এখানে সেইটা একটু সমস্যা হয়। ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি একটু চেষ্টা করছিলাম অনেকগুলো একসাথে করার। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমাদের খিচুড়িটা ওইদিকে হয়ে গেছে, তখন ওইটা চপ ভাজতে গিয়ে তোমাদেরকে দেখানো হয়নি, তো এদিকে দেখিয়ে দিলাম। আর খিচুড়িটা মোটামুটি তোমার 90% হয়ে যাওয়ার পরে আমরা এর মধ্যে আমাদের মাংসটা অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে খুব ভালো করে মাংসটা মিশিয়ে নিতে হবে। নেওয়ার পরে আর কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট মতন একটু জাল করে নেবে, তাহলে ওর সাথে পুরো মাংসের যে ফ্লেভারটা খুব ভালো করে ফুটতে দিতে হবে খিচুড়িটাকে। তারপরে 5 থেকে 7 মিনিট যাতে খিচুড়ির যে ফ্লেভারটা ওর মধ্যে খুব ভালো করে মিশে যায় মাংসের। আর এই দেখো আমাদের প্লেট পুরো রেডি হয়ে গেছে। এখানে বেগুনি, এখানে আমরা স্যালাড কেটে নিয়েছি, আর এখানে আমি এবার খিচুড়িটাকে বেড়ে দিচ্ছি। আর ওইদিকে আমাদের বাকি সব কিছু কষা মাংস আমরা আলাদা করে রেডি করে রেখেছি। আমাদের খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আজকে বৃষ্টির দিনে ইন্ডিয়াতেও শুনেছি এখন কলকাতাতেও খুব ভালো বৃষ্টি হচ্ছে। তো আজকে বা অন্যদিন তোমরা কে কীভাবে খাও, বৃষ্টির দিনটাকে এনজয় করো, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এই তো আমরা খেয়ে নিই, আবার তোমাদের সাথে অন্য আরেকটা ব্লগে দেখা হবে। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব